আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। R15M এর দাম কত সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান R15M বাইকটির দাম কত চলতেছে সেটা আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15M সিলভার BS7 এই বাইকটি, বা অনেকে মেটালিক গ্রে কালারও বলে। তো এই বাইকটা আসলে ব্যাপক হিট বাংলাদেশের বাজারে। মানুষ R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটা বেশি ক্রয় করতেছে। আর ইন্ডিয়ান বাইকের বিল কোয়ালিটি মোটামুটি ভালো, ইন্দোনেশিয়ানের সাথে তুলনা করলে ইন্ডিয়ান বাইকের বিল কোয়ালিটি মোটামুটি, বাট ইন্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু বেস্ট। আর বাইকটার ব্রেকিং সিস্টেম তো ভালো কাজ করে এবং পার্টসগুলোর দাম অনেকটা কম। চেন পকেটটা আসলে প্রাইস খুবই কম ইন্দোনেশিয়ান বাইকের তুলনায়, তো এই দিক দিয়ে আপনারা একটু সাশ্রয় পাবেন। তো বর্তমানে ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস চলতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে ইয়ামা R15M বাইকটি। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর ইয়ামা R15M বাইকের মধ্যে কিন্তু কুইক শিফটার দেওয়া আছে, যেটা আসলে আপনার হায়ার সিসির স্পোর্টস বাইকের মধ্যে দেওয়া হয় বা সুপার স্পোর্টস বাইকের মধ্যে দেওয়া হয়। আর বাইক ক্রয় করার আগে বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড ব্রেকিং পিরিয়ড তো মেনটেন করে চালাবেনই, আর ঠিকঠাক মতো সার্ভিস করাবেন, সেটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফটি মেনটেন করে বাইক চালাবেন, এবং সবাইকে অভিনন্দন। যারা নতুন বাইক ক্রয় করবেন তাদেরকেও অভিনন্দন। আল্লাহ হাফেজ।